नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। इतिमध्ये उत्तरबंगेर विभिन्न जिलाते बृष्टिपात शुरू हो गेছে। उत्तरबंगे उपरेर 5 জেলাতে कोनो कोनो জায়গায় भारी बृष्टिपात होच्छे, आबार कोनो कोनो জায়গায় भारी থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এরই মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটলো। গতকাল দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে ব্যাপক গরম ছিল, ভ্যাপসা অস্বস্তিকর গরম ছিল এবং পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বাট গতকাল রাতের দিকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটলো। প্রথমে পশ্চিমের জেলাগুলো থেকে বৃষ্টিপাত শুরু হলো, ধীরে ধীরে সেই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়লো এবং আজ সকালেও বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া হয়েছে। বিশেষ করে পুরুলিয়া জেলা, সেই সঙ্গে বাঁকুড়া জেলা, এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিম বর্ধমান জেলা, সেই সঙ্গে হাওড়া, হুগলি, এছাড়া ঝাড়গ্রাম, নদিয়ার কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে আমরা জানতে পারলাম। এবং আপনারা হয়তো ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন বৃষ্টির আওয়াজ, কারণ এই মুহূর্তে আমাদের এখানেও বৃষ্টিপাত চলছে। তো আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী আপডেট দেওয়া হয়েছে, রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত এবং সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কী কী আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু আমরা আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সঙ্গে এই মুহূর্তে আপনাদের জেলায় কি বৃষ্টিপাত হচ্ছে নাকি রোদ উঠেছে অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়াটা জানিয়ে দেবেন। প্রথমেই আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি বলছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আমরা যে তথ্য পাচ্ছি যে ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে। দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমাঞ্চল, সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ এবং তীব্র তাপপ্রবাহ চলছে। এবং অন্যদিকে উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশে অর্থাৎ উত্তরবঙ্গ সেই সঙ্গে দক্ষিণবঙ্গ এই দুই বঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণ মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও ইতিমধ্যে গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে। আজ সকালেও কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে বজ্রপাতও হয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে। ঘূর্ণিঝড় রেমালে যে ছেড়ে যাওয়া মেঘ তার থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলছে, অনবরত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাত চলছে, এমনটা আমরা কিন্তু উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি ইনফ্রারেড মোড করি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশ, বীরভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সঙ্গে এই বৃষ্টির কিছু অংশ কিন্তু পূর্ব দিকেও যাচ্ছে এবং এর ফলে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশ, কলকাতার কিছু অংশ, হাওড়া এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টি কিন্তু আগামী বেশ কিছুদিন চলবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আপডেট পাওয়া যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি নিয়ে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে রাজ্য জুড়ে পুরোদমে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। রাজ্যের বায়ুমণ্ডলে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, তার জেরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে। প্রাক বর্ষার বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাক বর্ষার এই বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির দাপট থাকবে। এই পর্বে 3 থেকে 4 দিন চলতে পারে দুর্যোগ, দমকা হাওয়া থাকবে জেলায় জেলায়। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরেও। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছিল ভ্যাপসা অস্বস্তিকর গরম। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারই জেরে এক ধাক্কায় তাপমাত্রাও নেমে গেছে অনেকটাই। শুক্রবার সকাল থেকেও কলকাতা শহরে বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি চলেছে লাগোয়া জেলাগুলিতে। জানা গিয়েছে অন্তত 4 থেকে 5 দিন এমনই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারই জেরে এক ধাক্কায় তাপমাত্রাও নেমে গেছে অনেকটাই। শুক্রবার সকাল থেকেও কলকাতা শহরে বৃষ্টি চলছে, হালকা বৃষ্টি চলছে লাগোয়া জেলাগুলিতে। জানা গিয়েছে
অন্তত 4 থেকে 5 দিন এমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে বৃহস্পতিবার রাত 12টায় বুলেটিনে আলিপুর আবহাওয়া দপ্তর জানায় ঘন্টা 2-এর মধ্যে বৃষ্টি নামতে চলেছে, কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করতে হয়নি। আর্দ্র আবহাওয়া থেকে স্বস্তি দিতে কয়েক মিনিটের মধ্যেই বর্ষণ শুরু হয়। তবে বৃষ্টি কখনোই মুষলধারায় হয়নি, ফলে জল জমার সমস্যা হয়নি। শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার, বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জায়গায়। আগামীকাল শনিবার দেশে লোকসভা নির্বাচনের শেষ দফা অর্থাৎ 7ম দফার ভোট গ্রহণ রয়েছে। শেষ দফায় ভোট হবে কলকাতা শহর এবং লাগোয়া জেলা উত্তর 24 পরগনার কিছু আসনে। সেদিন আগে থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দপ্তর। বৃষ্টির জেরে ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, মৌসুম ভবনে অনুমান আগামী 3 থেকে 4 দিনে উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। এর আগে 3 দিন আগেই আন্দামানে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা। বৃহস্পতিবার কেরলে ঢুকেছে বর্ষা। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 7 দিন আগে ঢুকে গেল বর্ষা। সাধারণত সেখানে বর্ষা ঢোকে 5ই জুন। সেদিক থেকে দেখলে 6 দিন আগে অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যে বর্ষা প্রবেশ করল। এরকম শেষবার হয়েছিল 2017 সালে 30শে মে। পাশাপাশি উত্তরবঙ্গে বর্ষা রেখার অনুকূল পরিস্থিতি রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে দেখাবো আজ 31শে মে এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার সতর্কতা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আজ 31শে মে 2024 তারিখ থেকে আগামীকাল 1 জুন 2024 তারিখ সকাল 8:30টা পর্যন্ত যে আপডেট রয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের 2 জেলা দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলায় কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলার জন্য বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই 3 জেলায়। এবং সেই সঙ্গে জানানো হচ্ছে বাকি উত্তরবঙ্গের 3 জেলা, 2 দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। তবে সমগ্র জেলা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। সাথে এই 2 জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। সেই সঙ্গে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত চলবে। ঠিক আছে। এরপরে দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে বলা হচ্ছে 1 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামী 2 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের উপরের 5 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির, যেখানে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাতেও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর জেলা, মালদা জেলার জন্য কোনো সতর্কতা নেই। সেই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে এখানেও কিন্তু স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিমি পার ঘন্টা এই গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলাতে। ওকে।